আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে প্রাসঙ্গিক কয়েকটা কথা আজকে বলবো। যে প্রসঙ্গ আজ আগেই আমি তুলেছিলাম, চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন, যার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত, তার 30তম বর্ষ পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা শুরু হচ্ছে 7ই জানুয়ারি, অর্থাৎ নতুন বছরে। আমরা চাকদার মানুষকে শুধু নয়, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এই মেলায়। এইখানে দাঁড়িয়ে ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চাকদার প্রথমেই গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ভারতের বৃক্ষ মাতা তুলসী গৌড়া আর নেই। তাকে বলা হতো এনসাইক্লোপিডিয়া অফ প্লান্টস। আমরা যারা পরিবেশ কর্মী, যারা পরিবেশ সচেতনভাবে এলাকার উন্নয়নের পাশাপাশি পরিবেশকে সংরক্ষিত করতে চাই, তারা এই অপূরণীয় ক্ষতি মেনে নিতে পারছি না। একটি সাধারণ ঘরের মানুষ গত 16ই ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেলে। তিনি জন্মেছিলেন কর্ণাটকে। সেই কর্ণাটকেরই হোন্ডালি গ্রামে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই পরিবেশ কর্মী 6 দশক ধরে পরিচিত ছিলেন গাছের এবং ফুলের, পরিবেশের উন্নয়নের কাজে। একটা মানুষ তার জীবনে 2 লক্ষ গাছের পরিচর্যা করেছেন, নিজের হাতে গাছ লাগিয়েছেন, তাদেরকে বড় করেছেন এবং মানুষকে সচেতন করেছেন গাছের উপকারিতা এবং সেই গাছ সম্বন্ধে তার অগাধ জ্ঞান তাকে অনেক পুরস্কার দিয়েছে। তিনি রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিতা হয়েছেন। তাকে পদ্মভূষণ পদকে ভারত সরকার সম্মানিত করেছেন। তাই আজকে আবেগরুদ্ধ কণ্ঠে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং বলতে চাইছি প্রতিটি পুষ্পপ্রেমী, বৃক্ষপ্রেমী মানুষের কাছে যে এটা আমাদের প্রচণ্ড ক্ষতি হয়ে গেল। তার জীবন নিয়ে আলোচনা হোক, তার জীবনী নিয়ে আলোচনা হোক এবং তিনি একটা সাধারণ ঘর থেকে উঠে শুধু বৃক্ষ পরিচর্যার মধ্যে দিয়ে যে অগাধ জ্ঞান সংগ্রহ করেছিলেন তাকে সম্প্রসারিত করা হোক। আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য সচেতনভাবে আমরা সেই কথাটাই আগামী 7ই জানুয়ারি বলবো। এবং সেই প্রসঙ্গে বলে রাখি, 7ই জানুয়ারি চাকদাহ বাপুজি বিদ্যা মন্দিরে প্রাঙ্গণে আমরা আমাদের 30তম পুষ্প প্রদর্শনী করছি, অর্থাৎ 2025 মঙ্গল থেকে সোমবার পর্যন্ত। সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন, এই পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করুন, দেখুন, পরিবেশ সম্বন্ধে সচেতন করুন। উদ্বোধন হবে 7ই জানুয়ারি। আপনাদেরকে আমন্ত্রণ রাখলাম। বিশিষ্ট
শিল্পী সঙ্গীত পরিবেশন করবেন জুই মুখার্জি, সোমা শাকারি থাকবেন, সঞ্চালনায় স্বপ্না বিশ্বাস থাকবে। 8ই জানুয়ারি পূর্বাচল গার্লস স্কুল পরিবেশিত হবে অনুষ্ঠান করবে। যোগা নৃত্য পরিবেশন করবেন রূপসা নাগ সহ বিশিষ্ট শিল্পীবৃন্দ। 9ই জানুয়ারি বিষ্ণুপুর গার্লস হাই স্কুল পরিবেশিত অনুষ্ঠান তারা থাকবেন। এইভাবে আমরা একের পর এক সমস্ত 11ই জানুয়ারি পর্যন্ত ফল ফুল সবজি বিষয়ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে আমরা এই অনুষ্ঠান শেষ করব। আমি সবাইকে আবেদন জানাচ্ছি আপনারা আসুন এবং এই পুষ্প প্রদর্শনী সাফল্যমণ্ডিত করুন। আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে তাহলে নিশ্চিতভাবে লাইক করে দেবেন এবং আমাদের সমর্থন জানিয়ে দেবেন, এইটুকুই প্রত্যাশা।